বাংলা চলচ্চিত্রে রবীন্দ্র গল্প। ব্রিটিশ ভারতে নির্বাক চলচ্চিত্রের সময় থেকেই রবীন্দ্রনাথের গল্প নিয়ে সিনেমা তৈরির প্রচলন ছিল। মানভঞ্জন, গিরিবালা, দেওয়ানেওয়া, গোড়া, চিরকুমার সভা ইত্যাদি ছবি স্বাধীনতার পূর্বে নির্মিত হয়েছিল। পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ সৃষ্ট গল্প নিয়ে ছবির কথা বললে প্রথমেই মনে পড়ে তপন সিনহা পরিচালিত অতিথি সিনেমার কথা। গল্পের বাঁধুনি অটুট রেখে একেবারে নিটোলভাবে চিত্রায়িত হয়েছিল ছবিটি। উপরই পাওনা শিশুশিল্পী পার্থ মুখোপাধ্যায়ের সাবলীল অভিনয়। তপন সিনহার পরিচালনায় কাবুলিওয়ালা বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। মিনির চরিত্রে শর্মিলা ঠাকুরের বোন আর ছবি বিশ্বাসের আইকনিক অভিনয় বাংলার গণ্ডি ছাড়িয়ে বিদেশিদেরও মুগ্ধ করেছিল। এছাড়াও ক্ষুদিত পাষাণ তপনবাবু পরিচালিত ছবি, অরুন্ধতী দেবী পরিচালিত ছবি মেঘ ও রৌদ্র বেশ উপভোগ্য ছবি। উত্তম কুমারের হরিচরণ হয়ে ওঠা খোকাবাবুর প্রত্যাবর্তনে যতটা মর্মস্পর্শী গল্প তেমনই অভিনয়। বউ ঠাকুরানীর হাট এতেও উত্তম কুমার ছিলেন। পূর্ণেন্দুপত্তির স্ত্রী পত্র এবং মালঞ্চ ছবি দুটির পরিচালনা করেন। দুটিতেই মাধবী মুখার্জি অভিনয় করেছেন। মৃণাল সেনের ইচ্ছাপূরণ সিনেমাটি আমার দেখা হয়ে ওঠেনি। এছাড়াও শাস্তি, শেষ রক্ষা, বিসর্জন ইত্যাদি গল্প নিয়েও সিনেমা হয়েছে। অজয়কর পরিচালিত মাল্যদান অসম্ভব সুন্দর একটি ছবি। সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনয় অতুলনীয়, সঙ্গে তো সৌমিত্র চট্টোপাধ্যায় আছেনই। সত্যজিৎ রায় রবীন্দ্রনাথের তিনটি ছোট গল্প নিয়ে তিন কন্যা ছবিটি। প্রথম গল্প পোস্টমাস্টারের রতনকে নিয়ে, দ্বিতীয় গল্প মণিহারার মণিমালিকাকে নিয়ে, আর শেষ গল্প সমাপ্তিতে মৃন্ময়ী অপর্ণা সেন আর অপূর্ব অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায়ের কেমিস্ট্রিতে এই নিয়ে। সত্যজিৎ বাবুর চারুলতা রবীন্দ্রনাথের নষ্টনীয় অবলম্বনে। ওনার মতে এটি তার সবচেয়ে ত্রুটিহীন কাজ। সত্যজিতের রবীন্দ্র গল্প নিয়ে শেষ কাজ ঘরে বাইরে। ছবি রঙিন ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, তখন বেরিয়ে এসেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে। ছবিটি সম্পর্কে দর্শকদের একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল সেই সময়। আধুনিক সময় ঋতুপর্ণ ঘোষ রবীন্দ্রনাথকে নিয়ে সিরিয়াস কিছু কাজ করেছেন। তৃতীয়বার নির্মিত হয়েছে নৌকাডুবি। পূর্বের সবকটি ছবিকে ছাপিয়ে গেছে। ঋতুপর্ণের চোখের বালি তার সেরা কাজগুলোর মধ্যে অন্যতম। চিত্রাঙ্গদা সরাসরি রবীন্দ্রনাথের গীতিনাট্য থেকে নেওয়া নয়, তবে ইন্সপায়ার তো বটেই। আমার যে কটি সিনেমার কথা মনে এলো আমি লিখলাম। কি কি বাদ পড়ে গেল বা ভুল বললাম সেটা এখন আপনারাই বলবেন, এটা আমার অনুরোধ। তাহলে সব এক জায়গায় থাকবে। লেখাটি আমার নয়, লেখাটি আমি সমাজ মাধ্যম থেকে সংগ্রহ করেছি। লেখকের নাম সুদীপ্তা মুখার্জি। তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা অসাধারণ লেখার জন্য। নমস্কার।